কাঁচাপাড়া পুরপ্রধান কমল অধিকারীর নাম ভোটার তালিকায় 2 জায়গায়। এই বিষয়ে রবিবার নথি তুলে ধরে সাংবাদিক বৈঠক করলেন বীজপুরের বিজেপি নেতা সুদীপ্ত দাস। তৃণমূল কংগ্রেসের কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল অধিকারী একদম 103 বীজপুর এবং 104 নৈহাটি বিধানসভায় 2 জায়গায় ভোটের নাম। আপনারা নির্বাচন কমিশনের এখান থেকে গিয়েই আপনারা নির্বাচন কমিশনের সাইট খুলে দেখবেন জল করছে দুটো নাম, 103 বীজপুরে এবং 104 বীজপুরে। একটা হচ্ছে বীজপুরে হচ্ছে 197 পার্টে আর নৈহাটিতে 71 নম্বর পার্টে। তো ভুয়ো ভোটার, এটাই তো তৃণমূল কংগ্রেসের এত অসুবিধার আপত্তির কারণ কি? যে দলের চেয়ারম্যানের 2 জায়গায় নাম, যে দলের, আমি স্পেসিফিক কথাটা বলছি শুনবেন, যে দলের চেয়ারম্যানের 2 জায়গায় ভোটে নাম, সে দলে বাকি কি অবস্থা হতে পারে, কি করে রেখেছে ভাবুন। ইলেকশন কমিশন এই ঝাড়াই বাছাই যখন মন দিচ্ছে তখন এদের গায়ে লেগে যাচ্ছে, কারণ ওদের জেতার মূল ভিত্তি হচ্ছে এই ভুয়ো ভোটার। আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন করে দেবো, আজকেই করে দিচ্ছি, এবং এটা তো নাম তো কাটাই যাবে। সাথে আমরা সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে বলবো যে আপনারা সকলে সহযোগিতা করুন এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করুন। প্রয়োজনে আপনাদের কাছে এরকম অবৈধ ভুয়ো বা কাছড়াপাড়ায় যা হচ্ছে ইদানিং অনুপ্রবেশকারীতে ভরে গেছে, এরকম খোঁজ যদি থাকে বেনামে আমাদের কাছে জানান। আমরা আপনাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু আমরা আমাদের শহরকে, আমাদের বিধানসভাকে অনুপ্রবেশকারী মুক্ত রাখবো। এবং এই ভুয়ো ভোটার বীজপুর বিধানসভায়, আমি বলছি আমার অ্যাজাম্পশন, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন বলছি, এটা তো সময়ে মিলিয়ে নেওয়া যাবে, আজ বলে রাখছি। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে কেন ভয় পাচ্ছে? সারা দেশ জুড়ে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছে, বাংলাতেও হবে, ভোটার লিস্ট সংশোধন, তাতে তৃণমূল কংগ্রেসের এত ভয় কেন? তার কারণ আপনাদের আজকে বলার জন্য এলাম। মানে আপনারা ভাবুন যে তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে তা দেখাবো। আমাদের কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান, কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কমল অধিকারী, অর্থাৎ শহরের প্রথম নাগরিক, একজন সম্মানীয় সচেতন মানুষ। মানে আমরা অন্তত তাই ভাবি যে পৌরপ্রধান আমাদের কাছে অত্যন্ত সম্মানের, এবং তিনি অবশ্যই একজন সচেতন মানুষ, শিক্ষিত বলেও দাবি করেন এবং আমরা তা মানিও। সেই কমল অধিকারী ভোটার এক তো হচ্ছে, ধরুন তিনি আমাদের কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান, ফলে তিনি বীজপুরের ভোটার 103 বীজপুর কমল অধিকারী, এই যে পার্ট নাম্বার 197, সিরিয়াল নাম্বার 16, বীজপুরের ভোটার 197 পার্টে উনি হচ্ছে ভোটার। পিতার নাম সন্তোষ অধিকারী, 197 পার্টে। এই কমল অধিকারী পৌরপ্রধান, সচেতন নাগরিক, 1 নম্বর নাগরিক, তৃণমূল কংগ্রেসের নেতা, তার আবার 104 নৈহাটি বিধানসভায় ভোটার লিস্টে নাম, পার্ট নাম্বার 71, সিরিয়াল নাম্বার 26। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা পৌরপ্রধান, সাধারণ কোনো কর্মী নন বা সাধারণ লোক নন, তার 2 জায়গায় প্রধান, 2 জায়গায় ভোটে নাম। ভারতীয় সংবিধানে এটা হওয়া উচিত? এবার এইগুলোকে যদি ঝাড়াই বাছাই করতে হয়, তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। আসলে বহু ভুয়ো ভোটারে ভরে আছে। আর চেয়ারম্যানের থেকে আমরা আরেকটু সচেতনতা আশা করি। চেয়ারম্যান, যার উপর আমাদের শহরের দায়িত্ব, আমাদের শহরকে সুস্থ, আমাদের শহরকে ভালো রাখার দায়িত্ব এবং শহরকে সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব, যার উপর সঠিকভাবে চালনা করার দায়িত্ব, তার এত ইরেসপন্সিবল তিনি, এটা আমাদের কাছে কাম্য নয়। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, এটা কি তার মানে এইভাবে 2 জায়গায় ভোটের নাম রেখেছেন উনি? যে দলে চেয়ারম্যান 2 জায়গায় নাম রাখতে পারে, সে জায়গায় বাকিদের কি অবস্থা হবে আপনারা একটু ভাবুন। হ্যাঁ, বীজপুর বিধানসভায়, আমি বলছি আমার অ্যাজাম্পশন, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন বলছি, এটা তো সময়ে মিলিয়ে নেওয়া যাবে, আজ বলে রাখছি অন ক্যামেরা, বীজপুরে কিছু না হলেও 10,000-এর উপরে ভুয়ো ভোটার যাবে। যে ভুয়ো ভোটার গুলো, যেগুলো ভোটারই নেই, যে ফলসটা তৃণমূল কংগ্রেস মেরে তারা মানে ভোটের লিডটা নিয়ে নিচ্ছে, কিন্তু আসলে এই ভোটগুলোই গিয়ে ফলস মারে। তো বীজপুরে অন্তত পক্ষে 10,000, আমি আপনাকে বলে রাখলাম, কম করে 10,000 এরকম ভুয়ো ভোট এসআইআর এর পরে আপনারা দেখবেন বেরোবে। কমলদা,
হ্যাঁ বলো। দাদা বলছি যে একটা বিজেপির তরফ থেকে ছোট্ট একটা অভিযোগ হয়েছে যে দাদা আপনার ভোটার কার্ডে দু জায়গায় নাম রয়েছে, একটা বীজপুর আর একটা হচ্ছে নৈহাটিতে। তো এই বিষয় নিয়ে কি ফোনে কিছু বলবেন, না আমি সরাসরি একটু দেখা করবো, একটু বক্তব্য দরকার ছিল। দেখুন, আমার অলরেডি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। আমার ইয়েতে দেখবেন আমি ভোট কিন্তু আমার বিধানসভা বলুন লোকসভা বলুন সব কিন্তু আমার পিছ করেছে। আচ্ছা। ভোট দিয়েছি। হ্যাঁ। ভোট যেখানে দেবেন সেখানেই তো হবে। হ্যাঁ, হ্যাঁ। ওখানটার নামটা স্ট্রাইক অফ করার জন্য আমি আগেই জমা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার যদি ওখানে যদি স্ট্রাইক অফ না করে তাহলে এখানে আমার কি করা আছে বলুন? মানে এটা কি তাহলে কমিশনের গাফিলতি বলবেন নাকি? দেখুন, এটা কার গাফিলতি আমি কি করে বলবো? এটা তো ইনিশিয়েটিভ নেওয়া দরকার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে।